এসএসসি ২৬। দেখো রোজার টাইমে বলছিলে যে ইফতারের পরে পড়বো, সেহরির আগে পড়বো, অনেক কাহিনী। তারপর তুমি বললে আচ্ছা না রোজাটা শেষ হোক, রোজাটা শেষ হওয়ার পরে পড়বো। ঈদও চলে গেল, ঈদের মনে হয় আজকে ৬ নাম্বার দিন। তুমি কিন্তু এখনো ঠিক মতো পড়তে বসো না, এই জন্য তুমি ভিডিওটা দেখতেছো। তুমি যে এখনো ভিডিওটা দেখছো আমি জাজিং। পড়তে বসো, তুমি চিন্তা করো তোমার ২১ দিন মতো বাকি আছে, এখন পড়তেছো না। এই যে এই টাইমটা তুমি ভিডিওটা দেখতেছো, ফেসবুক স্ক্রল করতেছো, এই টাইমটা তুমি যদি ভালো মতো পড়তা, তোমার হয়তো ওই পড়ার মধ্যে থেকে একটা কোয়েশ্চেন আসতো যেটার কারণে তুমি হয়তো একটা মার্কস পেয়ে যেতা, বা এটলিস্ট নিজের কনফিডেন্স বুস্ট আপ হইতো। যেটা পড়ে ধরো যেটা পড়তেছো এটা থেকে প্রশ্ন আসবে না, ধরে নিলাম আসবে না, অন্য কোনো টপিক থেকে আসবে, বাট ইউ উইল স্টিল গেট দ্যাট কনফিডেন্স বুস্ট যে আচ্ছা আমি তো পড়তেছি। হয়তো তোমার পাড়ার একটা টপিক থেকে আসছে, প্রথমে পড়ায় মানে প্রশ্ন দেখে মাথায় আসে নাই, কিন্তু ইউ টোল্ড ইউরসেলফ আচ্ছা না এখন পড়লে মানে একটু চিন্তা করলে পারবো। সো পড়তে বসো, টাইম ট্র্যাক করে পড়তে বসো। তোমার ৮৬,৪০০ সেকেন্ডের ৮৬,৪০০ সেকেন্ড কোথায় যাচ্ছে সেটা ট্র্যাক রাখো। কারণ তোমাকে যদি আমি এখন আজকে এই মোমেন্টে ৮৬,৪০০ টাকা দিতাম, তুমি কিন্তু খুব হিসাব করে খুব খুশি হয়ে যাও। তাহলে ডেইলি নিজের সেকেন্ড গুলোকে ওয়েস্ট করতেছো কেন? টাইম ট্র্যাক করো, পড়ো, পরীক্ষা দাও, নিজে বাসায় বসে প্রশ্ন সলভ করো, যেগুলো ভুল করতেছো সেগুলো রিভিউ করো। তাহলে কিন্তু একটা ভালো মার্কস পাওয়া খুব সহজ হয়ে যাবে, একটা ভালো রেজাল্ট করা খুব সহজ হয়ে যাবে। তখন কিন্তু তোমারই ভালো লাগে। সো গো স্টাডি।